মুন্নি আমার বউ, ওকে আমি অনেক ভালোবাসি। হে আল্লাহ, আমাদের মিল মোহব্বত বৃদ্ধি করে দাও। এটি কোনো সিনেমার সংলাপ নয়, হজরত শাহজালালের মাজারের দানবাক্সে পাওয়া একটি চিরকুটের আকুতি। 18 দিন পর দানবাক্স খুলে মিলেছে কোটি টাকার দান। কিন্তু তার চেয়েও বেশি আলোচনায় এসেছে মানুষের বুক ভরা কষ্ট, আশা আর প্রার্থনায় লেখা শত শত চিঠি। একমাত্র স্মার্ট সিটি বসুন্ধরা, আধুনিকতায় এক ধাপ এগিয়ে। কেউ লিখেছেন শহীদ ওসমান হাদির হত্যার বিচার এবং জুলাই সনদ বাস্তবায়নের দাবি। কেউ আল্লাহর কাছে একটি চাকরির জন্য হাত তুলেছেন। কেউ সংসারের অশান্তি দূর করতে হজরত শাহজালালকে উসিলা করে মহান আল্লাহর কাছে প্রার্থনা জানিয়েছেন। আবার কেউ কালাপাথর খেলার মাঠ দখলমুক্ত করতে প্রশাসনের হস্তক্ষেপ চেয়েছেন। চিঠিগুলোর কোনোটি ছিল প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে, কোনোটি বাণিজ্য মন্ত্রীর কাছে। একটি চিঠিতে সাবেক জেলা প্রশাসক মোহাম্মদ সারোয়ার আলমকে আবার সিলেটে ফিরিয়ে আনার অনুরোধ করা হয়েছে। আরেকটিতে মাজারের আয় ব্যয়ের স্বচ্ছতা নিশ্চিত এবং মোতাওয়াল্লি খাদেমের অনিয়ম বন্ধের দাবি জানানো হয়েছে। একই সঙ্গে হজরত শাহপরান ও হজরত বোরহান উদ্দিনের মাজারের হিসাবেও স্বচ্ছতা আনার আহ্বান জানানো হয়েছে। এছাড়াও দান বাক্সে পাওয়া গেছে আরও আরবি ও ইংরেজিতে লেখা কয়েকটি প্রশ্নপত্র। একটি বেকার যুবক চাকরির জন্য আল্লাহর কাছে আকুতি জানিয়েছেন। আর আমিনুল নামের এক ব্যক্তি লিখেছেন স্ত্রী মুন্নির সঙ্গে ভুল বোঝাবুঝি দূর করে সুখের সংসার ফিরে পেতে চান তিনি। দানবাক্সে পাওয়া এই চিরকুটগুলো কেবল কিছু কাগজ নয়, এগুলো মানুষের বিশ্বাস, বেদনা, স্বপ্ন, ভালোবাসা আর প্রার্থনার জীবন্ত দলিল। টাকার হিসাবের বাইরেও এবারের দানবাক্স খুলে সবচেয়ে বেশি যে বিষয়টি আলোচনায় এসেছে তা হলো মানুষের না বলা গল্পগুলো। তানজিদা রহমান, ইনায়া, বাংলাদেশ প্রতিদিন।